কোন চিকেটে নিয়ে এসছেন মা? এনে বলে যে যদি না উঠিস এখনই মাল লাগাবো। আর চৈতন্য মহাপ্রভু যখন উঠে আসবেন এমন সময় মহাপ্রভুকে বলছেন, এই অপবিত্র জায়গায় কেউ বসে? পবিত্র জায়গায় বসতে হয়। অমুক তমুক বিভিন্ন কথা বলছে। মনে মনে মাকে বলছেন, মা তোমার নিমাই যে জায়গায় বসে সে জায়গা কি কখনো অপবিত্র থাকতে পারে মা? তোমার নিমাই যেখানে বসে সে জায়গা কখনো অপবিত্র হতে পারে না। আর একটা কথা বলি মা, জোরে জোরে বলছে না, মনে মনে বলছে। লিখছে কে? বলে কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ লিখছে। মনে মনে এই গ্রন্থ লেখাই মনে মদন মোহন। এই গ্রন্থ তো সাক্ষাৎ মদন মোহন লেখাচ্ছে, লীলা করছে মহাপ্রভু, লিখছেন মদন মোহন। লিখাচ্ছেন কাকে দিয়ে? কবিরাজ কৃষ্ণ গোস্বামী। কি অপূর্ব কথা! এক অক্ষর শুনলে মহাপ্রভু নিজ মুখে বলছেন, শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কৃষ্ণে উপজয় প্রীতি, বুঝিবে রসের রীতি। শুনিলেই বড় হয় হিত মাগ। তোমার নিমাই যে জায়গায় থাকে সেটি বৃন্দাবনের রূপ নেয়, সে জায়গা কি করে অপবিত্র হতে পারে? মনে মনে বলছেন। আর দ্বিতীয় কথাটা বললেন, মা যে পাত্র করে, যে পাত্রতে করে বিষ্ণু পূজা হয়, যে পাত্রতে করে রাধা মাধবের ভোগ লাগার পরে সেই মেটে পাত্রটি যে জায়গায় ফেলা হয় সেই পাত্রটি কখনো আধার হতে পারে না মা। আধার সেই জায়গা হতে পারে যে জায়গাটায় ময়লা দ্রব্যাদি ইত্যাদি ফেলা হয়, কিন্তু আমি যে জায়গাটায় বসছি এই জায়গাটায় তুমি বিষ্ণু পূজা করে ভোগ রন্ধনাদি করে সেই ভোগের হাড়ি কড়াই রেখে গিয়েছো, এটা কখনো আধার হতে পারছে? বলো। দুটো অপূর্ব কথা বললেন মহাপ্রভু। একটা বললেন আমি যেখানে থাকি সেটা কখনো আধার হতে, আর দ্বিতীয় কি বললেন? বললেন যে স্থানে ভোগের দ্রব্যাদি রাখা হয় সেটা কি কখনো, আপনারা দেখেছেন গত পরশুদিন 64 মহন্তের ভোগ হয়েছে রূপ সনাতন ধামে। আপনারা বলুন তো, এই ভোগের সামগ্রী থেকে যদি 200 থালা হয়, বা যে মালসা ভোগের যে ইয়েগুলো হয়, মালসা বা থালাগুলো হয়, ওইগুলো যদি কোনো জায়গায় রাখা হয় সেই জায়গা কি কখনো আধার হতে পারে? কখনো পারে। মহাপ্রভু বলছে, মহাপ্রভুকে কেন ওখানে গেলেন কেন? পদকর্তা বলছেন, মা এসে বললেন, নিমাই এর মধ্যে আসলি কেন, আধারের মধ্যে আসলি কেন? আর মহাপ্রভুকে যেই মাত্র টানতে টানতে নিয়ে আসলেন উপরে, এনে মহাপ্রভুকে আবার গঙ্গায় স্নান করালেন। স্নান করার পরে মহাপ্রভুর কাছে যখন করে জিজ্ঞাসা করছে, কেন ঢুকেছো এর মধ্যে, কেন এসেছো আধারের মধ্যে? মহাপ্রভু এক পায়ে দুই পায়ে এসে উত্তর দিচ্ছেন, বলছেন, মা যে লেখাপড়া জানে না সে ভালো আর মন্দ বোঝে বলো? মা তখন বলছেন, না তা তো বোঝে না।